আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা ভিডিওতে। আজকে আমি যেই কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আসুস প্রাইম B560 মাদারবোর্ড, এবং সেই সময়ে আমি এই মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। MSI এর মাদারবোর্ড B450 নো পাওয়ার অবস্থানে আছে। তো এই সব ক্ষেত্রে আমরা কী কী জিনিস চেক করতে পারি কমন, সেই জিনিসগুলো আমরা দেখব আজকের এই মাদারবোর্ডে। তো আমরা সাধারণত মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখি, আমরা আয়োর রিকোয়ারমেন্টস অথবা পাওয়ার বাটনে ভোল্টেজ আছে কিনা অথবা ক্লক আছে কিনা সেই জিনিসগুলো দেখি। তো আমরা চেক করবো এই মাদারবোর্ডে সেই জিনিসগুলো আছে কিনা, তারপরও মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা আসেন আগে দেখে নিই। তো আমি আগে ভোল্টেজটা মিটারটা অন করে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো আমি হচ্ছে সুইচের ভোল্টেজটা আগে দেখি। 3 ভোল্ট সুইচে আমরা জানি যে 3 ভোল্ট থাকে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুইচ ভোল্টেজটা আছে। আচ্ছা, সুইচ ভোল্টেজটা আছে, অতএব আমাদের তো এই কানেক্টরে, এই সাপ্লাইয়ের কানেক্টরে তো আমাদেরকে এটা দেখতেই হবে না, আপনার হচ্ছে আমাদেরকে সাপ্লাইয়ের কানেক্টরে দেখতে হবে না। স্ট্যান্ড বাই ভোল্টেজ এগুলো তো দেখা লাগবে না। এটা হলো 5 ভোল্ট স্ট্যান্ড বাই, এটা আছে। এবং সেই সাথে আমরা PS1টা যদি দেখি, PS1টা কিন্তু অ্যাকুরেট একদম 5 ভোল্টই আছে। তাহলে আমাদের স্ট্যান্ড বাই 5 ভোল্ট এবং হলো PS1 5 ভোল্ট আছে, সেই সাথে আমাদের সুইচ ভোল্টেজ আছে। তারপরে আমরা কিন্তু সুইচ করতেছি, মাদারবোর্ডটা অন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি জিনিস আমরা চেক করতে পারি, আয়োর কি কি জিনিস চেক করতে পারি সেই জিনিসগুলো দেখবো। এই যে সুইচ করতেছি, দেখেন মাদারবোর্ডটা কিন্তু অন হচ্ছে না। আমার ফ্যানের কানেকশান দেওয়া আছে, প্রসেসর আছে, রাইজেন প্রসেসর আছে, মাদারবোর্ডের মডেলটা এখানে দেওয়া আছে। এখন এইসব ক্ষেত্রে আমরা যেই জিনিসটার সহযোগিতা নিতে পারি সেটা হলো মাদারবোর্ডের বোর্ড বিয়ের সহযোগিতা নেব, এবং সেই সাথে আমরা ডায়াগ্রামের সহযোগিতা নেব। তো আমরা মাদারবোর্ডের আয়োর যদি রিকোয়ারমেন্টসের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা কি কি জানি। আমরা কমন যে জিনিসটা জানি সেটা হলো পাওয়ার বাটন ইন, পাওয়ার বাটন আউট, অথবা PS1 সেটাতে ভোল্টেজ আছে কিনা। তো এই জিনিসগুলো আমরা কিন্তু জানি যে এই জিনিসগুলো চেক করতে হয়। সেই সাথে আমাদেরকে RTC সেকশনটা তো অবশ্যই চেক করতে হবে। তো মাদারবোর্ডটা তো অন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা দেখব যে শর্টিং আছে কিনা। আগে সেই শর্টিংটা দেখে নিই, না হলে আপনারা অনেকে বলবেন যে শর্টিং তো আপনি চেক করলেন না। তো শর্টিং আমরা কিভাবে চেক করতে পারি, আপনারা জানেন যে আমরা শর্টিং চেক করার ক্ষেত্রে মিটারটাকে ডায়োড মোডে দিয়ে আমরা শর্টিং চেক করব। তো আমি প্রপটাকে দিয়ে দিলাম, রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে দিলাম, এবং পাওয়ারটা ডিসকানেক্ট করে দিতে হবে। পাওয়ার কেবলটা খুলে দিয়ে আমরা একদম কি করব, মানে আপনার হচ্ছে পাওয়ার ছাড়া আমরা শর্টিংটা চেক করব। প্রথমে দেখব হচ্ছে আমাদের 12 ভোল্টের লাইনে, 12 ভোল্টের লাইনে প্রসেসরের লাইন যেটা, সেটাতে কোনো শর্টিং আছে কিনা। তো শর্টিং থাকলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে থাকে, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এইভাবে দেখব যে আমরা শর্ট পাচ্ছি কিনা। তো দেখেন একদম ইম্পিডেন্স অনেক হাই আছে, 350 ইম্পিডেন্স আছে, অথবা আমাদের কোর সেকশনে কিন্তু কোনো রকম শর্টিং নাই। এটা থেকে আমরা বুঝতে পারছি কোর সেকশনে শর্টিং নাই। এভাবে আমরা প্রত্যেকটা কয়েলের ইম্পিডেন্স চেক করতে পারি যে আমাদের কোনো লাইনে শর্টিং আছে কি না। তো আমরা প্রত্যেকটা লাইন, চিপসেটের লাইন থেকে শুরু করে সব লাইনে শর্টিংটা দেখব। এটা 32 মানে খুবই হেলদি অবস্থায় আছে, এটার ইম্পিডেন্স অনেক হাই আছে। সাধারণত যদি 5, 6, 4, 3 এরকম চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা শর্টিংয়ের খাতায় ফেলবো। র্যামের ইম্পিডেন্স, এভাবে প্রত্যেকটা ইম্পিডেন্স আমরা দেখব। তো দেখার পরে আমরা যদি এরকম ইম্পিডেন্স হাই পাই তাহলে বুঝতে হবে কোনো লাইনে শর্টিং নাই। এরপরে আমরা কি দেখব, যখন শর্টিং থাকবে না নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমরা কি দেখব, আমরা দেখব ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা। দেখেন এই মাদারবোর্ডটা কিন্তু নো পাওয়ার অবস্থানে আছে, তাই তো। এখন আমরা ক্লক চেক করব যে ক্লক ঠিকঠাক আছে কি না। তো ক্লক দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো। আমাদেরকে ক্লক চেক করার জন্য আমাদের, আচ্ছা এই জায়গাটাতে সমস্যা করতেছে, আমি এটাকে একটু রিমুভ করে নিই। এই জায়গাটা একটু সমস্যা করতেছে, ইয়েস, আমি এটা এভাবে ক্লিপটা দিয়ে দিলাম, তাছাড়া ওইটার জন্য অসুবিধা হচ্ছে। তো আমরা ফ্রিকোয়েন্সিটা দেখব, একটু আমরা ডিএসওর দিকে খেয়াল করব। এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা হলো আউটপুট এবং ইনপুট। আমরা এটা দেখব যে আমাদের ফ্রিকোয়েন্সি ইনপুট এবং আউটপুট এইটাতে আমাদের ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে কিনা। তো আমাদের এই RTC সেকশনের এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু হতে হবে। কোনো কারণবশত যদি এই ফ্রিকোয়েন্সিটা না হয় তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড কিন্তু কোনোভাবে আপনি অন করতে পারবেন না। তো এই ফ্রিকোয়েন্সিটা ইন্টেলের ক্ষেত্রে, ইন্টেল মাদারবোর্ডের ক্ষেত্রে যদি ইন্টেল আমি মাদারবোর্ড দেখাই, তো এই মাদারবোর্ডটা অবশ্যই আমাদের কাছে আজকে অবশ্যই আসলো, অনলাইনে আসছে। এটা হলো B365। তো এগুলোর ক্ষেত্রে, ইন্টেলের ক্ষেত্রে এই আপনি ক্লক চেক করবেন হচ্ছে PCSে, চিপসেটে। আর AMDর ক্ষেত্রে আপনি চেক করবেন হচ্ছে, মানে ক্লক সেকশনটা চলে গেছে হচ্ছে সিপিউর হাতে, সিপিউর কাছে। তো এটা আপনার চেক করবেন যে আমার ক্লক তৈরি হচ্ছে কি না। ক্লকটা তৈরি হতে হবে, যদি এটা তৈরি না হয় তাহলে আপনার কোনো কিছু করে লাভ নাই, আপনি মাদারবোর্ডকে অন করতে পারবেন না। তা আমরা দেখতে পাচ্ছি 100% ক্লক সেকশনটা একদম ক্লিয়ার। তাহলে আমরা ক্লক দেখে নিলাম মাদারবোর্ডের। এরপর আমরা কি কি চেক করব, আমরা শর্টিং দেখলাম, ক্লকও দেখলাম।
তো আমরা পেয়ে গেলাম। এরপরে কিছু আমরা আয়োর রিকোয়ারমেন্টস দেখব, তাই তো, যে নো পাওয়ারের ক্ষেত্রে আয়োর রিকোয়ারমেন্টস দেখব। তো এই যে আমাদের এটা হচ্ছে এই আপনার নোভোটনের আয়ো, এই মাদারবোর্ডে দেওয়া আছে নোভোটনের আয়ো। আমি ওখান থেকে একটু দেখানোর চেষ্টা করব। নাম্বার হচ্ছে NCT 6795D। তো মাদারবোর্ডের কাজ করার সময় সবচেয়ে সুবিধা হয়, আমি যে জিনিসটা বলি আপনাদেরকে, যে বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম যদি আমরা সংমিশ্রণ করে কাজ করি তাহলে খুব সুন্দর আমরা বুঝতে পারবো। এটা হলো মাদারবোর্ডের যে বোর্ড ভিউ, টোটাল ওভারঅল কোথায় কোন কম্পোনেন্টস আছে সেটা খুব সহজে এই বোর্ড ভিউ থেকে বোঝা যায়। বোর্ড ভিউ থেকে রেজিস্টরগুলো কোথায় কোন রেজিস্টর আছে এটা কিন্তু সহজে বোঝা যায়। ঠিক আছে, যে একটা রেজিস্টর যখন আমরা কি করব, খুঁজবো, তখন সেই রেজিস্টরের কোথায়, যে প্রত্যেকটা রেজিস্টরে দেখেন নাম্বার দেওয়া আছে, কিন্তু যখন আপনি ডায়াগ্রাম তুলবেন এটা কিন্তু বলা নাই, ডায়াগ্রামে কিন্তু এটা বলা নাই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই বোর্ড ভিউয়ের সহযোগিতা হলে খুব দ্রুত আমরা কাজ করতে পারবো। তো যাই হোক, আমরা প্রথমে যে কয়েকটা পয়েন্ট আমরা চেক করব সেই পয়েন্টগুলো নিয়ে আমরা একটু দেখে নেব। আমরা কি জানি, পাওয়ার বাটন ইন আউট এইসব জিনিসগুলো আমরা কমন চেক করব। তো সেই জিনিসগুলো চেক করার জন্য আমরা দেখে নিচ্ছি যে আসলে সেই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো আমি এখন পাওয়ারটা দিচ্ছি, যে পাওয়ার কেবলটা আমি পাওয়ার সাপ্লাইয়ে দিয়ে দিলাম। এবার আমি কি দেখব বলেন তো, এবার আমি দেখব আয়োতে হচ্ছে পাওয়ার বাটন ইন, পাওয়ার বাটন আউট এবং PS1 এইসব পিনগুলো। তো এগুলো দেখতে হলে আমরা এখানে ডায়াগ্রামে যাচ্ছি, ডায়াগ্রাম থেকে আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে দেওয়া আছে, যেমন হলো 61 নাম্বার পিন PS ইন, তারপরে 60 নাম্বার হলো আপনার PS আউট এবং 101 হলো RSM RST রিজুম অ্যান্ড রিসেট। দেখেন একটা মাদারবোর্ড কখনো আপনার হচ্ছে অন হবে না যদি আপনার RSM RST না হয়, রিজুম অ্যান্ড রিসেটটা হতে হবে। মানে একটা কন্ট্রোলার, সামনের কন্ট্রোলারের কাছ থেকে কোনো কাজ নিতে চাইলে তাকে রিসেট দিতে হয়। যেমন চিপসেট সিপিইউকে দেয় হলো আপনার হচ্ছে সিপিইউ রিসেট, আইওকে দেয় PLT রিসেট, এবং সিপিইউ র্যামের কাছ থেকে কাজ নেওয়ার জন্য দেয় হলো DRAM রিসেট। তো রিসেটটা কিন্তু জরুরি। কোনো কারণবশত যদি রিসেট না হয় তাহলে নেক্সট কন্ট্রোলার কখনো কাজ করবে না। তাহলে রিজুম অ্যান্ড রিসেটটা কী অবস্থা, স্ট্যাটাসটা আছে সেটাও দেখবো। আসেন আমরা দেখি আগে। তো আমরা দেখছি 61 নাম্বার পিন, আমরা একটু এখানে দেখাবো। 61 নাম্বার হচ্ছে, দেখেন এটা হলো 65 64, এ দেখেন 60, এটা হলো 61। তো 61তে আমরা দেখবো হচ্ছে, এখন মিটারটা একটু দেখবো। মিটারটাতে কত দেখাচ্ছে, মিটারটাতে 3 ভোল্ট আছে। তাহলে আমরা এখন সুইচ করব, সরাসরি দেখাবো যে আমরা এখানে হাই লো হাই হচ্ছে কিনা। আমরা সুইচ করব, সেই সাথে মিটার দেখব। যখন সুইচ করব তখন হ্যাঁ 303 এটা হইতে হবে। আস্তে আস্তে একবার করে দেখাবো। যখন আমরা সুইচ করব 3 ভোল্টটা 0 হবে, আবার হাই হবে। তার মানে এই জায়গাটাতে কি হচ্ছে, 100% আমাদের PS ইন। এই জায়গাটাতে আমরা এখন দেখব পাওয়ার বাটন থেকে আমাদের সেই সিগন্যালটা আইওতে আসতেছে, এটা কনফার্ম। এবার PS আউট হবে। ঠিক আছে, PS আউটটা কত নাম্বার আছে, 60 নাম্বার আছে। আমরা স্ট্যাটাসটা দেখব 60 নাম্বারের অবস্থাটা কি। 60 নাম্বার, এটা হলো 60 নাম্বার পিন, আমরা 60 নাম্বার ওখানে দেখানোর চেষ্টা করব। তো 60 নাম্বারে যদি আমরা প্রপটা রাখছি এবং এই 60 নাম্বারে মিটারটা দেখেন, মিটারটা কিন্তু ভোল্টেজটা 0 আছে। এ পাশ থেকে একটু দেখাবো আমরা, তাহলে সেক্ষেত্রে হয়তো ভিউয়ার্সটা দেখতে পাবে। হ্যাঁ, এই যে 60 নাম্বার পিনে আমরা রাখছি সেখানে 0, আর 61 নাম্বার পিনে আমরা দেখলাম কি দেখলাম, এখানে 3 ভোল্ট আছে। যখন আমরা পাওয়ার বাটন দিচ্ছি তখন হচ্ছে আমরা 303 এটা আমরা কিন্তু দেখতে পারলাম এইটাতে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে PS অন। এখন PS অন কততে আছে, আমরা PS অনটা দেখতে পাচ্ছি 63 নাম্বার পিন, পাওয়ার সাপ্লাই অন। দেখেন এটা যখন মাদারবোর্ডটা অন হবে তখন এটা 0 হবে। 0 যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মাদারবোর্ডটা কিন্তু অন হবে না। কত নাম্বার পিন দেখলাম আমরা দেখলাম হচ্ছে 63 নাম্বার পিন হচ্ছে PS অন। তো 63 নাম্বার পিনটা আমরা এটা চেক করব, এটা তো আমাদের 64। তো আমরা চেক করতেছি PS অন, মিটারটা আমরা দেখানোর চেষ্টা করব। PS অন, এই ভোল্টেজটা আছে, এটা 5 ভোল্ট ড্রপ আছে, রেজিস্টর আছে, ডায়োড হয়ে আসছে, ভোল্টেজটা ড্রপ করছে। তো ড্রপ করে 4 ভোল্টেজ ঠিক আছে, কোনো সমস্যা নাই। PS অন এটা 0 হবে যখন আমাদের মাদারবোর্ডটা রান হবে, এইটা আছে। আচ্ছা, আয়োর যে ভোল্টেজ, সেই কমন ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। 46 নাম্বার পিন এবং 85 নাম্বার পিন কানেক্টেড আছে, এটা হলো SIO 3 ভোল্ট। তো এই ভোল্টটা তো হইতে হবে। তাহলে 46 নাম্বার পিন কত, আমরা এখান থেকে দেখব 33, তারপরে 35, হ্যাঁ সরি 35, তারপরে হচ্ছে আপনার এখানে একটু অ্যাডজাস্ট করে দিই, ওইভাবে থাক ক্যামেরা, ইয়েস। এখন আমরা দেখব হচ্ছে 3 ভোল্ট SIOর। তো 33, তারপরে 35, এই 40, তারপরে হলো 45, এটা হলো 46। এই 46 নাম্বার পিনে থাকতে হবে কত ভোল্টেজ সেটা বলেন। এখানে দেখাচ্ছে এটা হলো 3 ভোল্ট, এটা হলো এই ভোল্টেজের নাম হলো SIO 3VA, 3 ভোল্ট
এলডিও ভোল্টেজ বলা যেতে পারে, সেই ভোল্টেজটা কিন্তু অবস্থান করতেছে আয়োতে। তাহলে আয়োর যে ভোল্টেজ সেটা আছে। আরেকটা পিন হলো 86 নাম্বার পিন, এটা হলো 86 নাম্বার পিন। এই পিনটাতে আমরা দেখব সেই পিনেও কিন্তু ভোল্টেজ আছে। আর একটা আমাদের আয়ো ঠিক আছে কি না সেটার রেফারেন্স আমরা দেখে নেব। রেফারেন্স দেখব হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন রেফারেন্স ভোল্টেজ কততে এটা জেনারেট হবে, সেই ভোল্টেজটা আমরা দেখব। এটা হলো 110-এ আমরা রেফারেন্স দেখব। তো 110টা আমরা ঠিক এখান থেকে দেখাবো। 110-এ চলে যাচ্ছি। আমাদের এখানে পিন হলো 97, এই হলো 100, তারপরে 105, এই হলো 110। 110-এ রেফারেন্স থাকবে। আসেন মিটারটা দেখব, রেফারেন্স ভোল্টেজও ঠিক আছে। ওভারঅল আয়ও কিন্তু কাজ করছে। আরএসএম আরএসটিটা নাই, রিজুম অ্যান্ড রিসেটটা নাই, এটা আমরা বুঝতে পারতেছি। মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে আছে। তো আমরা এখন তাহলে কি চেক করব? এইসব ক্ষেত্রে শর্টিং নাই, ক্লক ওকে, আয়োর রেফারেন্স ঠিক আছে, আয়োর এলডিও ঠিক আছে। সেই ক্ষেত্রে এখন আপনারা বলেন যে এই মাদারবোর্ডের আমরা কি চেক করতে পারি অথবা কোথায় প্রবলেম হয়েছে। আসলে এটার একটা সিকোয়েন্স আছে। তো আমরা এখন এই মাদারবোর্ডের কাজ করব, আমরা দেখব যে কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে। তো সেই প্রবলেমটা আমরা ট্রেস আউট করার চেষ্টা করব এবং কাজটা করার পরে আমরা আবারও ভিডিওতে আসব যে এই মাদারবোর্ডটা আর অবস্থা, লাস্ট অবস্থা কি হচ্ছে। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করছি, এবং এই মাদারবোর্ডের লাস্ট অবস্থা আপনারা দেখবেন সেটাও আশা করতেছি। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসেন আমরা কাজটা করে নিই। তো ফাইনালি আমাদের মাদারবোর্ড রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা অন এবং ডিসপ্লে রানিং অবস্থাতে আছে। এখন আমি সেই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব যে পয়েন্টগুলো আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি মাদারবোর্ডটাকে অফ করব। মাদারবোর্ডের পাওয়ারটা খুলে নিলাম, একটু উপর থেকে আমি দেখাবো মাদারবোর্ডের পাওয়ারটা খুলে নিছি। এবং আমি যেই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে পাওয়ার বাটন ইন, আউট, পিএস অন এবং হলো আরএসএম আরএসটি, রিজিউম অ্যান্ড রিসেট, এগুলোর স্ট্যাটাস চেঞ্জ হয়েছে কিনা সেই জিনিসগুলো আমরা একটু দেখব। ঠিক আছে? তো আমরা মিটারটাকে নিছি, মিটারটাকে রাখতেছি। তো এখন আমি এই পিনগুলোর অবস্থা দেখা দিচ্ছি আপনাদেরকে। প্রথমে এর আগে যেটা দেখাচ্ছিলাম যে পাওয়ার বাটন ইন 61 নাম্বার পিন, সেটাতে তো আমরা 3 ভোল্ট ছিল, বাট এবং হাইও হচ্ছিল, 303 হচ্ছিল। ঠিক আছে? তো দেখেন এই 303টা হচ্ছিল। এখন মাদারবোর্ডটা অন হয়ে যাচ্ছে যেহেতু প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এখন হচ্ছে এইটা আমরা পাচ্ছিলাম, কিন্তু আমরা যে জিনিসটা পাচ্ছিলাম না আপনাদের হয়তো অবশ্যই মনে আছে, নাহলে ভিডিওটা একটু রিভার্স করে দেখবেন। আমরা কিন্তু এই ভোল্টেজটা যেটা হলো পিএস আউট, এই ভোল্টেজ 60 নাম্বার পিনে পাওয়ার বাটন আউট, এই 3 ভোল্টেজটা কিন্তু ছিল না। তো 3 ভোল্টেজটা যদি এইটা পিএস ইন আছে, আউট নাই। তো ইন্টেলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 60 নাম্বার পিনে হচ্ছে প্রপটা রাখতেছি, 60-এ, পুরো 60-এ পিএস আউট। তো এইটা আমরা পাচ্ছিলাম না, এখন এটা আছে। এখন এই সময় যদি আমরা কি করি, মাদারবোর্ডটাকে অন করি, আমি অন করে দেখাচ্ছি। দেখেন এটাও কিন্তু 303 হবে। ঠিক আছে? তো আমরা এখানে প্রপটা রাখছি, আপনারা দেখবেন যে এগুলো আসলে ট্রেস আউট করতে হয় কিভাবে। এই 0 হয়ে 3 হলো। ঠিক আছে? এটা হতে হবে। যদি এখন এখানে ভোল্টেজটা আপনার নাই থাকে তাহলে মাদারবোর্ড আপনার অন হবে না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ভোল্টেজ পাচ্ছিলাম না, সেটা হলো কি বলেন তো, রিজিউম অ্যান্ড রিসেট, আরএসএম আরএসটি। আমি আপনাদেরকে একটা জিনিস বলতেছিলাম যে সামনের কন্ট্রোলারকে যদি কোনোভাবে রিসেট না করতে পারে তাহলে কিন্তু সামনের কন্ট্রোলারের কাছ থেকে কাজ করতে পারবে না। এখন আমি একটু ওখানে দেখাবো। 101 নাম্বার পিনে আছি এবং এই 101 নাম্বার পিনটা 101 নাম্বার পিনে আছি। আর একটু পাশে নিয়ে আসি, আপনারা একটু ক্লিয়ার দেখতে পাবেন। এই যে 101-এ আছি। ডায়াগ্রামে দেখবো আমরা। ডায়াগ্রামে দেখেন এখানে লেখা আছে 101-এ হচ্ছে আরএসএম আরএসটি, রিজিউম অ্যান্ড রিসেট। আসলে আমি ক্যামেরা এবং এই ডায়াগ্রাম দেখাচ্ছি, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। তো আরএসএম আরএসটি কিন্তু আগে ছিল না, জেনারেট হচ্ছিল না। এখন কত হচ্ছে? 101 নাম্বার পিনে আমরা দেখব 100, এটা হলো 100। ঠিক আছে? এই 101 নাম্বার পিনে আমরা দেখব 1.8। রিজিউম অ্যান্ড রিসেটটা হতে হবে। রিজিউম অ্যান্ড রিসেট যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবে মাদারবোর্ড অন হবে না, এটা আশাই করা যায় না। তো সেই ক্ষেত্রে এটার পুল আপ ভোল্টেজটা কত আছে সেটা আমরা দেখতে পারি। আপনি যদি মনে করেন এটার ভোল্টেজটা দেখবেন যে এটার পুল আপ ভোল্টেজ আমরা কত পাইলাম, আমরা পাইছি হচ্ছে 1.8। তো এটার ভোল্টেজটা যদি আপনার দেখার মন চায় যে আমরা দেখব যে এটা কত ভোল্টেজ আছে, আরএসএম আরএসটির সিপিইউ মানে 1.8 S5 যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা একটা রেজিস্টর আর 377 মানে 377 22 কিলো ওহম রেজিস্টর হয়ে আরএসএম আরএসটি। তাহলে আমাদের সিপিইউ 1PS5 এই ভোল্টেজটা কিন্তু হতে হবে। যদি না হয় তাহলে রিজিউম অ্যান্ড রিসেট কোনোভাবে আপনি পাবেন না, এটা হলো অবস্থা। তো এখান থেকে আমরা যদি এই রেজিস্টরটাকে সার্চ করি, তো এইটার এক প্রান্তে আছে হচ্ছে
এক প্রান্তে আছে সিপিইউ 1.8 ভোল্টেজ S5 ভোল্টেজ এবং এক পাশে আছে রিজুম অ্যান্ড রিসেট RSM RST। তাহলে RSM RSTতে আমরা কত ভোল্টেজ পাবো? 1.8 ভোল্টেজ পাবো এবং এই ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছিল না। তো এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারলাম। এইখান থেকে রিজুম অ্যান্ড রিসেট যদি না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড অন হবে না। তো আমি আসলে আজকের এই ভিডিওটাতে আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হলো, কারণ টোটাল এই ডায়াগ্রাম, বোর্ড ভিউ প্লাস হচ্ছে ক্যামেরা দেখাতে গিয়ে হয়তো ভিউটা দেখতে একটু অসুবিধা হয়েছে। আমি এরপর আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে মানে পাওয়ার বাটন ইন ছিল, পাওয়ার বাটন আউট ছিল না। 3 ভোল্টেজটা ছিল না, পাওয়ার বাটন আউট সেটা কিন্তু ছিল না, আর RSM RST তো ছিল না। এখন আমরা RSM RST 1.8 ভোল্টেজ পেয়ে যাচ্ছি এবং পাওয়ার বাটন আউট 3 ভোল্টেজ সেটাও পাচ্ছি। এখন আমি সুইচ যদি করি, যতবার করব ততবার মাদারবোর্ডটা অন হয়ে যাবে। আপনারা দেখলেন যে মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে ছিল। আর এই মাদারবোর্ডগুলোর একটু এখান থেকে দেখাবো। এই মাদারবোর্ডগুলোর কিন্তু একটা খুব ভালো জিনিস আছে, এই যে এই জায়গাটা দেখাই দিই। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে এটা দেখেন, এটা খুব সুন্দর একটা জিনিস যে ইজেড ডিবাগ LED থাকে। এখান থেকে মাদারবোর্ডের স্ট্যাটাসটা বোঝা যায় যে CPU, DRAM, VG এবং বুট কোন স্টার্টে মাদারবোর্ডটা আছে। এখনই আপনার বায়োসে যে প্রো ডিসপ্লে চলে আসছে, বায়োসে চলে গেছে। মাদারবোর্ডের মডেল হলো B450 প্রো VDS। আজকের ভিডিওটা আসলে একটু দেখাতে আপনাদেরকে অসুবিধা হলো। আমি আসলে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই মাদারবোর্ডগুলো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডগুলো কিন্তু রেডি হয়ে যায়। আমি কালকে যে ভিডিওটা আপনাদের জন্য আজকে যে ভিডিওটা পোস্ট করছি আপনাদের জন্য, সেটা হলো চট্টগ্রাম থেকে পাঠানো ইমন ভাইয়ের। আমি একটু ভিডিওটা দেখাবো। আসুস টাফ গেমিং B560 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার একটা কেস স্টাডি শেয়ার করছিলাম আপনাদের সাথে, যে মাদারবোর্ডটাও কিন্তু নো পাওয়ার অবস্থানে ছিল। তো এইটা আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা একদম ফাইনালি একদম রানিং হয়েছে। তো এটা নাসিরাবাদ থেকে পাঠানো হলো, ইমন ভাই পাঠাইছিল মাদারবোর্ডটা। তো আমি ম্যাক্সিমামই কাজ করি হচ্ছে বোর্ড ভিউ দেখে। এই যে মাদারবোর্ডের মডেল হচ্ছে B560 প্লাস ওয়াইফাই, খুব ভালো একটা গেমিং সিরিজের মাদারবোর্ড। তো সেই সময় কিন্তু আমি এই মাদারবোর্ডটা আপনাদের সাথে শেয়ার করছি যে এটাও নো পাওয়ার অবস্থানে আছে, এটা কিন্তু কাজ করব। এখন দেখেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কয়েকটা পয়েন্ট চেক করতে হবে আমাদেরকে। তো আমরা সাধারণত যখন কাজ করি তখন যদি প্রবলেম হয়, তখন আসলে কোন জায়গা থেকে শুরু করব সেটা বুঝতে পারি না। তো আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে বলার জন্য যে আপনারা পাওয়ার বাটন ইন, পাওয়ার বাটন আউট, RSM RST, তারপরে হলো RTC সেকশন। যদি RTCর সেই ফ্রিকোয়েন্সিটা তৈরি না হতো, তাহলে কিন্তু মাদারবোর্ড আপনার কখনোই অন হতো না। তাহলে সেক্ষেত্রে আমি যে ফার্স্টে যে ফ্রিকোয়েন্সিটা আপনাদেরকে দেখাই দিছি, সেই ফ্রিকোয়েন্সিটা চেক করবেন। যদি AMDর হয় CPUতে চেক করবেন, আর যদি ইন্টেলের বোর্ড হয় আপনার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোথায় চেক করবেন বলেন তো? PCS এ করবেন। আর একটা জিনিস আছে ক্লক, যেটা হলো আপনার আরেকটা আছে ক্লক। সেই ক্লকটা যখন সব কিছু অ্যাক্টিভ হবে, তারপর ক্লক সেকশন অ্যাক্টিভেট হবে। তো ক্লক নিয়ে যদি আপনারা বলেন, আমি পরবর্তীতে ক্লক নিয়ে আবারও ভিডিও করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা শুধু সিম্পল করে করার চেষ্টা করছি যে নো পাওয়ার হলে আমরা মূলত এই জিনিসগুলো চেক করব। চেক করলে শর্টিং থেকে শুরু করে RTC, পাওয়ার বাটন ইন আউট, PS অন, এগুলো চেক করলে কমন, এগুলোর মধ্যে কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আলহামদুলিল্লাহ মাদারবোর্ড দেখেন B450 এখন কিন্তু রানিং। আমার আজকের ভিডিওটা হয়তো দেখানোটা খুব একটা ভালো হলো না। আমি চেষ্টা করব এরপরে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। আর আপনারা কাজ করলে অবশ্যই মাদারবোর্ডের বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম থেকে কাজ করবেন, তাহলে এই ধরনের কেসগুলো আপনারা খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন। তো কালকে আমরা একটা ভিডিও পোস্ট করব, যেটা হচ্ছে আপনার বরিশাল থেকে আসা পাঠাইছিল USB ওভার কারেন্ট ভোল্টেজ বলে এই প্রাইম S410 মাদারবোর্ড যে প্রবলেম ছিল, সেই কেস স্টাডিটা আমরা আগামীকালকে পোস্ট করব। সেটা আপনারা দেখবেন, আশা করি সেটা থেকে আপনারা একটা বেসিক ধারণা পাবেন। তো সবার সাথে আবারও কথা হবে। আজকের মতন ভিডিও এখানে শেষ করব। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটা কি করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে গাইজ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।